সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা মূলত আমাদের পিএইচপি সিক্সথ ক্লাস করব এবং আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন ইন পিএইচপি। সো যখন আমরা ফাংশন নিয়েই কথা বলেছি, তো আমরা ফাংশনের একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এটাকে এভাবে ধরুন যে ফাংশন কিছুটা একটা ছোট্ট কোড ব্লকের মতো, যেখানের মধ্যে কিছু কোড রাখা থাকে, দরকারে আমরা সেটাকে ডেকে নিই বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সেটাকে আমরা ব্যবহার করি। জাস্ট এভাবেই ধরুন যে আমাদের থেকে একটা কোড ব্লক আছে বা বলতে পারেন একটা বক্স আছে। এখন সেই বক্সের মধ্যে আমাদের কিছু কোড লেখা আছে। যেমন আমাদের একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমরা কিছু কোড লিখেছি এবং সেই কোডটাকে আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ব্যবহার করব। যেমন ধরেন আমাদের থেকে দুটি ভেরিয়েবল আছে বা ধরেন আমাদের থেকে দুটি আলাদা মান আছে এবং এই দুটো মানকে আমরা কানেক্ট করতে বা দুটো মানের মধ্যে বিভিন্ন ধরনের তুলনা বা বিভিন্ন ধরনের কাজ করতে এই ফাংশনটিকে ব্যবহার করব। এটাই হচ্ছে মূলত একটা ফাংশনের বেসিক ধারণা। তো আমরা প্রোগ্রামের মধ্যে ফাংশনকে একবারই ডিফাইন করি এবং বারবার সেটাকে প্রোগ্রামের মধ্যে ব্যবহার করি। সো এটাকে আমরা আরেকটু সহজভাবে বুঝি যে আমরা প্রথমে আমাদের লোকাল হোস্ট কানেক্ট করে নিই। আমরা অলরেডি সো এটা হচ্ছে আমাদের খালি, কারণ এখানে কিছু নেই, এখানের মধ্যে আমরা মূলত এভাবে জাস্ট এভাবে রেখেছি। এক্সাম্পল স্বরূপ ফাংশন ব্যবহার করলে কীরকম হয় আর ফাংশন ব্যবহার না করলে কীরকম হয় সেটার একটা এক্সাম্পল দিই। ধরুন আমি পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে কোনো একটা পিএইচপি স্ক্রিপ্টে অনেকগুলো মান যোগ করতে চাচ্ছি। তো আমরা মান জেনারেলি কীভাবে যোগ করতে পারি, এভাবে যোগ করতে পারি যে একো 5 + 5 এভাবে দিতে পারি। যেমন দেখেন, এটাকে আমরা দেখি এবার কীরকম আসে। 10। ওকে, সেমভাবে আমরা এখানের মধ্যে ধরেন আরও অনেক মান যোগ করছি। এরকম অনেকগুলো মান যোগ করছি, এরকম প্রায় ধরেন 10টা মান আছে এবং 10টা মানের যোগ, সরি, আমরা আচ্ছা সরি হ্যাঁ, এখানের মধ্যে আমরা স্টেটমেন্ট অ্যান্ড করিনি। সো এখানের মধ্যে আমাদের টোটাল 10টা মান আছে এবং আমরা এই 10টা মানকে যোগ করলাম এবং এই 10টা মানেরই একটা আনসার আসলো। বাট প্রবলেম হচ্ছে প্রোগ্রামিং বা বিভিন্ন পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে যদি আমরা এভাবে মান তৈরি করতে যাই বা যোগ করতে যাই, প্রথমত কোড অনেক বড় হয়ে যাবে আর দ্বিতীয়ত ভুল হওয়ার চান্স, যেমন ধরেন একটু আগে আমাদের এখানে একটা ভুল হলো, তো এরকম ভুল হওয়ার চান্সও বেড়ে যাবে এবং পরবর্তীতে সঠিক বা ডিবার্গিং বা ধরেন পরিবর্তন বা মডিফিকেশনের ক্ষেত্রে আমাদের টাইম বেশি যাবে বা লাইন বাই লাইন খুঁজে খুঁজে সেটাকে এডিট করা বা ঠিক করা আমাদের জন্য প্রচুর প্রবলেমেটিক হয়ে যাবে। তো মূলত এই প্রবলেমসগুলো সলিউশন হিসেবে আমরা আপনার ফাংশন ব্যবহার করি। এখন আমি সেম জিনিসটা যদি ফাংশন দিয়ে করি তাহলে কি হয়, জাস্ট এক্সাম্পল দিই, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই। আমরা এর আগেও দেখিয়েছিলাম ফাংশনস কীভাবে তৈরি করে। সেম জিনিসটা আমরা ফাংশন দিয়ে করব। আমরা একটা ফাংশন তৈরি করি, ডোন্ট ওয়ারি, আপনাদেরকে একটা সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দেবো যে কিভাবে কি করতে হয়। সেম জিনিসই, নট চেঞ্জ, জাস্ট আমরা আমাদের ওয়ে অফ থটটাকে চেঞ্জ করলাম যে আমরা কীভাবে এই জিনিসটাকে অন্যভাবেও করতে পারি। এখন শুরুর দিকে অনেকে থেকে একটু কনফিউশন লাগতে পারে।
তো আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে না, বিকজ আমরা আমাদের ফাংশনটাকে কল করিনি। সো আমরা আমাদের ফাংশনটাকে কল করে দিই। দেখেন আমাদের আনসার এখানে শো করছে অলরেডি। ওকে, সো এবার এটাকে একটু এক্সপ্লেন করি। প্রথমত আমরা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করি যে কোনো ফাংশনকে তৈরি করতে। ওকে, আমরা ফাংশন কিওয়ার্ডের মাধ্যমে যে কোনো ফাংশন তৈরি করি। তো এক্ষেত্রে আমরা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করি এবং অ্যাড নাম্বার হচ্ছে আমাদের ফাংশনের নেম। ওকে, এটাকে এভাবে বুঝি, আমরা এই পার্টিকুলার জিনিসগুলো আর না রাখি, আমরা এভাবে বুঝি। ফাংশনের একটা বেসিক সিনটেক্সট আপনাদেরকে দেখাই। প্রথমে হবে আমাদের ফাংশনের কিওয়ার্ড। তো কিওয়ার্ড দিয়ে আমরা ডিফাইন করি পিএইচপি, বা আমরা আমাদের সিস্টেমকে এটা বুঝাই যে এখানে আমরা একটা ফাংশনকে কল করেছি। ওকে, এরপর আমরা একটা ফাংশনের নেম দিই। তো ফাংশনের নেম আপনার বিভিন্ন ফরম্যাটের হতে পারে। আমরা একটা ফাংশনের নেম দিই। এবার ফাংশনের নেম দেওয়ার পর ফাংশনের নেমটা মূলত আপনার একটা রিজার্ভ, যেটা একটা মিনিংফুল অর্থ বহন করে বা একটা মিনিংফুল ওয়ে, যেটাকে আমরা ব্যবহার করব প্রোগ্রামের মধ্যে কল করার জন্য। তো আমরা যখন প্রোগ্রামের মধ্যে কোনো ফাংশন বা কোনো লজিক্স, তো ফাংশন দিয়ে মূলত আমরা বিভিন্ন লজিক্সকে তৈরি করি। যেমন ধরেন 1 আর 1 যোগ করলে কত হয়? 2, রাইট? তো এই যে প্লাস যেটা, তো এই যোগ করার ক্ষেত্রে যোগটা হচ্ছে একটা লজিক। তো এই টাইপের লজিক্সগুলো প্রিবিল্ড থাকে, বাট অনেক সময় আমরা কিছু লজিক্স তৈরি করি। এখন আমি চাচ্ছি যে 1 আর 1 যোগ করলে 2 হবে না, উল্টো 11 হিসেবে কাউন্ট হবে। ওই টাইপের ফাংশনটাকে আমরা মূলত এভাবে তৈরি করি। জাস্ট এক্সাম্পল স্বরূপ, আমরা রিয়েল লাইফের মধ্যে ওভাবে করি না ঠিকই। তো যখন আমরা সেই ফাংশনটাকে ব্যবহার করব তখন আমরা এই ফাংশন নেমটাকে কল করব, এবং এই ফাংশন নেমটা আমাদের সেই পার্টিকুলার লজিকটাকে অ্যাপ্লাই করবে আমাদের প্রোগ্রামের মধ্যে। তো এটা হয়ে গেছে ফাংশন নেম। তো ফাংশন নেমের ক্ষেত্রে আপনার ফাংশনের নামটা একটু মিনিংফুল হতে হবে। যে কোনো কিছু যা তা আপনি ফাংশন নেম হিসেবে দিতে পারবেন না। যেমন ধরেন আমি যদি লিখি সে হ্যালো, খুব সুন্দর একটা ফাংশন নেম, কিন্তু যদি আমি লিখি যে ABC 1 2 3, সুন্দর না, এটা দেখতে বিটঘুটে। এটা মানে এটা না যে এটা কাজ করবে না, এটা কাজ করবে, বাট নট মিনিংফুল। আপনার প্রোগ্রামটা যত বেশি মিনিংফুল হবে ততই ভালো সেটাকে এক্সপ্লেন করা। পরবর্তীতে যদি এটাকে মডিফিকেশন করতে হয় আমরা জানতে পারবো যে কোথায় কি মডিফিকেশন করতে হবে। যেমন ধরেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, এক্সাম্পল স্বরূপ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ডপ্রেস থিম বানালাম, সেই থিমের সাইড বারের মধ্যে আমরা একটা লজিক অ্যাপ্লাই করতে চাচ্ছি যে সাইড বারের মধ্যে বর্তমানের পোস্টগুলো, মানে পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট এবং ওল্ড পোস্ট, এই তিনোটার একটা ছোট ছোট ট্যাব থাকবে। ট্যাব যেটাকে ক্লিক করবে সেই ট্যাবের পার্টিকুলার পোস্টগুলো দেখাবে। তো এটা একটা বেসিক লজিক। তো সেটার জন্য আমরা ফাংশন তৈরি করলাম, এবং পরবর্তীতে যাতে আমরা সেই ফাংশনটাকে এডিট করতে পারি বা দরকারে লজিকটাকে মডিফাই করতে পারি, সেই জন্য আমরা একটা বেসিক ফাংশন নেম দেব। এখন ধরেন আপনার প্রজেক্টের মধ্যে বা আপনার ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে দুটো সাইড বার আছে, তো আপনি কি জাস্ট সাইড বার লিখবেন? না। তো আমরা এভাবে লিখতে পারি সাইড বার 1, সাইড বার 1 মানে 1 নম্বর সাইড বারের জন্য আমরা এই লজিকটা এখানে অ্যাপ্লাই করছি। তো এই টাইপের মিনিংফুল জিনিসগুলো আমাদেরকে পরবর্তীতে ক্রাফট যেটা আমরা করেছি সেটাকে এডিট করতে সহায়তা করে। এবার সবচেয়ে বড় গুরুত্ব জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্যারেনথেসিস। তো প্যারেনথেসিস কিন্তু প্রোগ্রামে, প্যারেনথেসিস বা যেটাকে আমরা প্রথম বন্ধনী বলি বাংলায়, সেটা কিন্তু খুব জরুরি। যেমন ধরেন আমরা লিখলাম সে হ্যালো, এখন সে হ্যালো লিখলাম, এটা হচ্ছে আমাদের কি ফাংশনের নেম, বাট ফাংশনের লজিক্স বা ফাংশনের মধ্যে ডেটাকে এন্ট্রি করার জন্য আমরা মূলত প্যারেনথেসিস ব্যবহার করি। এই প্যারেনথেসিসের মধ্যে আমাদের সকল ডেটাটা থাকবে। ডেটা মানে ধরেন এখানের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু বা প্যারামিটার্স, ডেটা মূলত প্যারামিটার বলে থাকে প্রোগ্রামের ভাষায়। তো বিভিন্ন ধরনের প্যারামিটার মানে কোন ডেটা নিয়ে আমাদের ফাংশনটা কাজ করবে বা কোন ডেটাটাকে বা কোন প্যারামিটারটাকে আমাদের ফাংশনে এক্সিকিউট করবে, সেটা মূলত আমাদের প্যারেনথেসিসে থাকে।
এরপর আমরা আমাদের বিগত কাজটাকে অ্যাপ্লাই করি। তো কী ধরনের কাজ হবে সেটা আমরা মূলত আমাদের দ্বিতীয় বন্ধনী বা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে করে থাকি। সরি, এটাকে তৃতীয় বন্ধনী বলে। তো কার্লি ব্র্যাকেটের ভিতর আমাদের ফাংশনের মেইন যে আউটপুট, সে আউটপুটটা থাকে, যে মানে কীরকম আউটপুট দেখাবে। তো এটাকে আমরা এভাবে দেখাই। তো এক্সাম্পল স্বরূপ আমরা অলরেডি একটা বেসিক ফাংশন তৈরি করলাম। এখন আমরা এটার আউটপুটটা দেখাতে চাচ্ছি। তো আমরা আউটপুটটা এখানে লিখি। আউটপুট আমরা সর্বদা একো দিয়ে প্রিন্ট করি। তো আমরা লিখলাম আউটপুট হ্যালো, হ্যালো লিখে দিলাম, হ্যালো পিএইচপি। ওকে, এখন আমরা এটা আউটপুটটা দেখি। সো এখানের মধ্যে একটা জিনিস ভুল আছে, দেখি ভুলটা ধরতে পারেন নাকি। ওকে, সো আমরা দেখিয়ে দিই। প্রত্যেকবার আমরা পিএইচপি ক্লাস যখন করেন, আমরা সর্বদা বলেছি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্টেটমেন্ট অ্যান্ড করা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো স্টেটমেন্টকে অ্যান্ড করার জন্য আমরা কোটেশন ব্যবহার করি। যদি আপনার স্টেটমেন্ট অ্যান্ড না হয়, তবে এই লাইনটি আমাদের পরবর্তী লাইনটাকে এফেক্ট করবে। কারণ কম্পিউটার বুঝতে পারছে না যে আপনার এই লাইন, এই প্রথম লাইনটি আর এই দ্বিতীয় লাইনটা কি একসাথে নাকি, কারণ এখানের মধ্যে এইচটিএমএল এর মতো কোনো প্রকার লাইন ব্রেকার নেই। তো প্রোগ্রামের মধ্যে কম্পিউটার যখন এটাকে ইন্টারাপ্ট কম্পাইল করছে বা আপনার এটাকে ট্রান্সলেট করছে, তখন সে সর্বদা প্রথম লাইন আর দ্বিতীয় লাইনটাকে একটা লাইন হিসেবেই সম্বোধন বা একটা লাইন হিসেবে কমান্ড করছে। তো এই লাইনটাকে আমরা বা আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য যে আমাদের প্রথম লাইন যেটা সেটা আর দ্বিতীয় লাইন যেটা সেটা সম্পূর্ণ আলাদা, একটা লাইন আরেকটা লাইনের উপর এফেক্ট দেবে না, এই লাইনটা এখানেই শেষ এবং এর পরবর্তী লাইনের কাজ আলাদা। এই জন্যই মূলত আমরা স্টেটমেন্ট অ্যান্ডটাকে অ্যাপ্লাই করি। তো প্রত্যেকবার প্রতিটা লাইনে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, কিন্তু এটার মানে এটা না যে আপনি আবার এখানেও স্টেটমেন্ট অ্যান্ড বা কোটেশন অ্যাপ্লাই করবেন। যেহেতু এই ফাংশন আর একো এই পুরোটাই একটা লাইনের অংশ। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যদি বলতে চান আপনি এটাকে এভাবেও দেখাতে পারেন। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এভাবে। ওকে, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এভাবেও কিন্তু আপনার এটা কাজ হবে, যেহেতু এটা একটা পুরো লাইন এবং এই লাইনটা এখানে শেষ হয়েছে, তারপর আমরা আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে পরবর্তী লাইনকে অ্যাপ্লাই করেছি। তো আমরা এটার আনসার দেখি, কি আসে। সো এখানে আমাদের আনসার দেখাচ্ছে না। দেখি কেন দেখাচ্ছে না, এটা উত্তর দিতে পারেন নাকি? এটার উত্তর হচ্ছে আমরা ফাংশন তো বানিয়েছি, বাট ফাংশনকে কি কল করেছি? প্রোগ্রামে যতক্ষণ ফাংশনকে কল করা হয় না, ফাংশন ততক্ষণ নিজের কাজ করবে না। তো ফাংশন কল কিভাবে করা, আমরা জাস্ট ফাংশনের নামটা এই যে দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনের পর পেস্ট করে দেব। কেন? কারণ আমাদের ফাংশন তৈরি হয়ে গেছে। তো এখন তৈরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফাংশনটাকে কল করলাম। এখন যদি আমরা আমাদের ফাংশনকে কল করি, ফাংশন কি নিজের রূপ দেখায়? হ্যাঁ, ফাংশন নিজের আনসার দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স, ফাংশনের একটা বেসিক এক্সাম্পল। তো এখন আমরা বললাম যে আমরা এই ফাংশনটাকে এইচটিএমএল সিএসএস এর মধ্যেও অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করবে এইচটিএমএল সিএসএস এ, দেখি পারেন নাকি। আমরা এই সব কিছু সেম রাখবো। আমরা একটা কাজ করি, আমরা এই সব কিছু সেম রাখি। আমরা একটা কাজ করি, পুরো জিনিসটাকে কপি করে নিই পিএইচপি। তো তা যারা এইচটিএমএল করেছেন তাদেরকে আমরা দেখিয়েছিলাম, বা ফার্স্ট ক্লাসগুলোতে আমরা এইচটিএমএল এর ইনপুট দেখিয়েছিলাম। তো এবার আমরা ইনপুট একটা তৈরি করি। কিভাবে দেখেন, প্রথমে আমরা একটা এইচটিএমএল নিয়ে নেব। ওয়ান মিনিট, আমরা এটাকে একটা কাজ করি। তাড়াতাড়ি যেহেতু কোড লিখতে হবে, তো আমরা একটা কাজ করি, আমরা ভিএস কোডের জায়গায় আমরা আমাদের পার্সোনাল কোড এডিটরটাই ব্যবহার করি। এটা আরেকটু বেশি সহজ হবে আমাদের জন্য।
সো এই ক্ষেত্রে আমি আপনার সাবলাইমটা ব্যবহার করছি। সাবলাইম কেন ব্যবহার করছি এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। যখন আপনাকে জলদি কোড বা কোড এক্সপ্লেনেশন করতে হচ্ছে বা ছোট ছোট এডিট করতে হচ্ছে, তখন আমরা মূলত সাবলাইম টেক্সটটা ব্যবহার করি। ভিএস কোডটা মূলত হচ্ছে প্রফেশনাল কাজের জন্য, যখন আপনি অনেক বেশি কাজ করছেন বা অনেক পার্টিকুলার ডেটাকে নিয়ে কাজ করছেন বা একটা পার্টিকুলার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের index.php মডেল। ওকে, আচ্ছা ওকে, ওপেন ফোল্ডারে গিয়ে আমরা এই ফোল্ডারটাকে ওপেন করি। হ্যাঁ, এখন ঠিক আছে। সো আমরা এখানে এটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভিএস কোড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা করেছি মূলত যাতে আমি ফার্স্ট কাজ করতে পারি, তাড়াতাড়ি কাজ করার জন্যই, নইলে আমাদের ভিডিওর টাইম লিমিট অনেক ইনক্রিজ হয়ে যাবে। সো আশা করি আমার অডিও শোনা যাচ্ছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক একটা এইচটিএমএল স্ট্রাকচার। এখানে সেরকম কিছু আমি আহামরি কিছু চেঞ্জ করছি না। আমি জাস্ট এখানের মধ্যে বডির মধ্যে একটা সিম্পল এইচ ট্যাগ অ্যাপ্লাই করে দিই, H1 ট্যাগ দিয়ে দিলাম মাই ফার্স্ট পিএইচপি। এখন কথা হচ্ছে এখানের মধ্যে আমরা কীভাবে আমাদের পিএইচপিটাকে অ্যাপ্লাই করবো। তো পিএইচপিও অ্যাপ্লাই করা খুব সহজ, এখানে আহামরি কঠিন কিছু নয়। আমরা জাস্ট এখান থেকে একটা দেবো, এখানে আমরা আমাদের পিএইচপি কোডটাকে পেস্ট করে দিলাম। তো এখন দেখে আমরা আমাদের আউটপুট, এই যে মাই ফার্স্ট পিএইচপি, হ্যালো পিএইচপি। তো এখানে হ্যালো পিএইচপিটা হচ্ছে মূলত আমাদের পিএইচপি কোড। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার ব্যাকএন্ডে কীরকম দেখায়। তো আমরা এটার ব্যাকএন্ডটা দেখি। তো যদি আমরা আমাদের ব্যাকএন্ড দেখি, তো একটু খেয়াল করবেন যে আমাদের ব্যাকএন্ড কিন্তু এইচটিএমএল ফরম্যাটে, এই যে হ্যালো পিএইচপিটা আমাদের এইচটিএমএল ফরম্যাটে শো করছে। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপির আউটপুট সর্বদা এইচটিএমএল ফরম্যাটেই আসবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝে গিয়েছেন, এখানে অতটা কঠিন কিছু আমরা এক্সপ্লেন করিনি। এখন একটা রিয়েল এক্সাম্পল দিই। আমরা যদি চাই যে আমাদের পার্টিকুলার আনসারটা আপনার বারবার শো হবে, মানে আমি চাচ্ছি এই সেম একটা ফাংশনকে বারবার কল করতে, তখন কিভাবে করব? এটা একটু কনফিউশন যে আমরা আমাদের ফাংশনকে বারবার কল কিভাবে করতে পারি। তো আমরা ফাংশনটাকে যতবার ইচ্ছা ততবার কল করব, জাস্ট ফাংশনের নাম ব্যবহার করে। আমি এখানে 4বার ফাংশনের নাম লিখলাম। এখন দেখি তো রেজাল্ট শো করে নাকি, নাকি এখানে এরর দেখাই। দেখি, বলতে পারেন নাকি এখানে কি এরর দেখাবে? এখানে এরর দেখানোর কথা। কেন? কারণ আমরা এখানে স্টেটমেন্ট অ্যান্ড করিনি। আমরা সর্বদা স্টেটমেন্ট অ্যান্ড করব। স্টেটমেন্ট উইদাউট এন্ডিং দ্য স্টেটমেন্ট ইউ উইল কজ এরর। ওকে, সো আমরা এখানে এরর পাচ্ছিলাম কারণ আমরা স্টেটমেন্ট অ্যান্ড করিনি। দেখেন আমাদের রেজাল্ট দেখাচ্ছে, বিকজ আমরা এখানে ফাংশনটাকে মাল্টিপল টাইম কল করেছি। প্রোগ্রামের মধ্যে আমরা যখন যেই পার্টিকুলার সেকশনে ফাংশনটাকে কল করার দরকার, ততবার আমরা সেই পার্টিকুলার সেকশনের মধ্যে ফাংশনটাকে কল করতে পারবো। তো এখন আমরা মূলত ফাংশন কি, কেন দরকার, সিনট্যাক্স, ফাংশন কল কিভাবে করে, এবং পিএইচপি ছাড়া অন্য পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে কীভাবে ফাংশনকে ইন্টিগ্রেট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। যেমন আমরা এইচটিএমএল এর মধ্যে ফাংশনকে ইন্টিগ্রেট করলাম, পিএইচপি ফাংশন কীভাবে করে সেটার একটা পার্টিকুলার ডিটেলড এক্সাম্পল আপনাদেরকে দিলাম। এখন এটার মধ্যে আপনাদের আশা করি সেরকম কোনো প্রবলেম থাকার কথা নয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। আমরা প্যারামিটার নিয়ে একটা এক্সাম্পল বলেছিলাম। তো প্যারামিটার মূলত কি? ওকে, তো এর আগে আমরা কি করলাম, ফাংশন বানানো শিখলাম। কিন্তু ফাংশন সবসময় একই কাজ যে করে সেটা তো না, ফাংশনকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তো এবার আমরা এটা শিখবো যে ফাংশনের সাথে আমরা কিভাবে কথা বলতে পারি, বা ফাংশনের মধ্যে আমরা কিভাবে নিজের দরকারের কাজ করানোর জন্য তাকে ডাটা প্রদান করতে পারি, বা সে আমাদেরকে কিভাবে কাজ করে ডাটা প্রদান করবে। যেমন এক্সাম্পল স্বরূপ ধরুন একটা বেসিক ক্যালকুলেটর 1+1, ডেটাটা আমাদের কাছে কিভাবে শো হচ্ছে, 2 হিসেবে। তো ফাংশন আমাদেরকে ডেটা রিটার্ন করছে। তো এটাকেই মূলত আমরা প্যারামিটার। এখন এটাকে এভাবে করে বুঝেন যে প্যারামিটার মানে কি। এত প্যারামিটার নিয়ে কথা বলছি, প্যারামিটার মানে কি। আপনি একটা দোকানে গেলেন,
দোকানদারকে বললেন যে আঙ্কেল বা ভাই আমাকে একটা চকলেট আইসক্রিম দিন। এখানের মধ্যে দোকানদার হচ্ছে আপনার প্যারামিটার, দোকানদার হচ্ছে আপনার ফাংশন। এটাকে এভাবে বোঝায় যে ধরেন আমরা একটা দোকানদারের কাছে গেলাম, শপকিপার। ওকে, সো এই হচ্ছে আমাদের শপকিপার। এখন দোকানদারকে আমি জানালাম যে আমাকে একটা চকলেট আইসক্রিম দিন। এখানে চকলেট, আরেকটা হচ্ছে আমাদের আইসক্রিম। ওকে, তো এখানের মধ্যে শপকিপার হচ্ছে আমাদের কি, দেখি এটা বলতে পারেন নাকি। এখানে শপকিপার হচ্ছে আমাদের আপনার ফাংশন। শপকিপার হচ্ছে আমাদের ফাংশন। এখানের মধ্যে আমাদের শপকিপার হচ্ছে ফাংশন, যেখানে চকলেট হচ্ছে আমাদের প্যারামিটার এবং আইসক্রিম হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা ভ্যালু। তো এক্সাম্পল আশা করি বুঝতে পেরেছেন, প্যারামিটার মূলত হচ্ছে আপনার ডেটা বা কী ধরনের জিনিস আপনি চাচ্ছেন। তো অনেকের একটা কনফিউশন থাকে যে প্যারামিটার আর আর্গুমেন্ট আসলে কি, বা কনফিউশন। তো প্যারামিটার হচ্ছে ফাংশনের ভিতরের নাম। যেমন আমরা এখানে একটা ফাংশন তৈরি করলাম, তো ফাংশনের ভিতরে আমরা এটাকে আরেকটু জুম করি। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে যে ফার্স্ট বন্ধনী, সেখানের ভিতর যা থাকে সেটা হচ্ছে আমাদের প্যারামিটার, যেখানে আর্গুমেন্ট হচ্ছে ফাংশন কল করার সময় দেওয়া ভ্যালু। তো আমরা এখন আর্গুমেন্ট নিয়ে কথা বলছি না, তো আমরা এখন কথা বলছি প্যারামিটার নিয়ে। তাও আমরা প্যারামিটার আর আর্গুমেন্টের একটা বেসিক এক্সাম্পল দিয়ে দিলাম, কারণ অনেক সময় কনফিউশন হয়ে যায়। যখন আমরা ফাংশনকে কোনো ডাটা প্রদান করব বা কোনো একটা নির্দিষ্ট কাজ করতে বলবো, তখন সেটা হচ্ছে আমাদের প্যারামিটার, বা একটা নির্দিষ্ট শর্ত, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার। আর আর্গুমেন্ট হচ্ছে ফাংশন কল করার সময় আমরা যে ভ্যালুটা ফাংশনকে দেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত প্যারামিটার ছাড়া একটা ফাংশন, যেটার আউটপুট আমরা পেয়েছি। ওকে, এবার আমরা একটা প্যারামিটার, তো প্যারামিটার মূলত ভেরিয়েবলেরই মতো। প্যারামিটার আমরা ডলার সাইন দিয়ে অ্যাড করি। নেই, প্যারামিটার আমরা কিছুটা ভেরিয়েবলেরই মতো ডলার সাইন দিয়েই করি, বা যেটাকে আপনারা ভেরিয়েবলও বলতে পারেন। মূলত আমাদের ডেটাটাকে স্টোর করে রাখে। ওকে, তো এখন আমরা একটা সিঙ্গেল প্যারামিটার এক্সাম্পল দেখব। সিঙ্গেল প্যারামিটার এক্সাম্পল ধরেন কিভাবে দিই, আমরা এখানে সে হ্যালো সব কিছুই রাখলাম, আমরা প্যারামিটারের নাম দিলাম নেম, নেম। এবং এখানের মধ্যে আমরা একটা জিনিস ব্যবহার করি, আমরা অলরেডি অপারেটরস সম্পর্কে আপনাদেরকে শিখিয়েছি, তো আমরা অপারেটর ব্যবহার করব। তো যেমন ধরেন আমি লিখলাম হ্যালো, হ্যালো। ওকে, এরপর আমরা অপারেটর ব্যবহার করব এবং আমরা আমাদের প্যারামিটার যেটা, সেটা এখানে দিলাম। সো এটা মূলত কি করছে, আমাদের ভ্যালুটাকে প্যারামিটারের সাথে যোগ করে আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। এখন যদি এটার আউটপুট আমরা দেখতে চাই, কি দেখাবে, এরর দেখাচ্ছে রিজন। আমরা এখানে আমরা লাইন ব্রেক করিনি, লাইন ব্রেকটা দিয়ে দিই। ওকে, তো
এখানে একটা রিজন আছে, এখানে একটা রিজন, সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনাদের আর্গুমেন্ট। আমরা এখানে কোনো আর্গুমেন্ট দিইনি। তো যখন আপনি চাচ্ছেন আপনার প্যারামিটারকে পাস করতে এবং রেজাল্টকে শো করতে, তখন আপনাকে আর্গুমেন্ট দিতে হবে। আর শুরুর দিকে আমরা কি বললাম, আর্গুমেন্ট হচ্ছে ফাংশন কল করার সময় আমরা যেই ভ্যালুটা ফাংশনে দিই। তো আমি এটা একটা হ্যালো মেসেজ শো করতে চাচ্ছি, এবং এখানে যদি আমি আর্গুমেন্ট, যেমন আমাদের প্যারামিটারের মধ্যে আমাদেরকে কোনো কিছু স্টোর করতে হবে, তারপরেই তো আমাদের প্যারামিটারটা পাস হবে, রাইট? এখন আমাদের ফাংশনটা যখন রান হচ্ছে আমাদের প্যারামিটার খালি জিরো। তো যখন আমাদের প্যারামিটার জিরো দেখাচ্ছে আমাদের রেজাল্টও জিরো দেখাচ্ছে। তো আমাদের রেজাল্ট ঠিক করার জন্য আমরা আমাদের প্যারামিটারে ডেটা স্টোর করব, আর সেই ডেটাটাই হচ্ছে মূলত আমাদের আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট হিসেবে ধরেন আমি লিখলাম ব্যক্তির নাম। আমরা যেহেতু একটা সিম্পল মেসেজ শো করাতে চাচ্ছি, হ্যালো দেবার্জুন, কেন দেখিয়েছে? তো দেবার্জুন হচ্ছে আমাদের আর্গুমেন্ট, নেম হচ্ছে আমাদের প্যারামিটার। তো এই দেবার্জুনটা সে হ্যালো ফাংশনের নেম প্যারামিটারের মধ্যে স্টোর হয়েছে। তো যতবার ফাংশন হ্যালো নেম, হ্যালো কনকাটেশন বা প্লাসও বলতে পারেন এটাকে, হ্যালো প্লাস নেম প্যারামিটারটাকে আপনার আউটপুটটাকে এক্সিকিউট করছে, ততবার সে হ্যালো ফাংশনের নেম প্যারামিটারের অভ্যন্তরীণ দেবার্জুন যে আপনার ডেটাটা স্টোর আছে সেটাকে শোকেস করছে। এটা হচ্ছে একটা বেসিক আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটারের এক্সাম্পল। তো এটাকে সিঙ্গেল প্যারামিটার বলে, কারণ এখানে আমরা একটা প্যারামিটার ব্যবহার করেছি। এখানে ফাংশনের নাম কি? সে হ্যালো, ডলার সাইন নেম হচ্ছে আমাদের প্যারামিটার, আর যেটা হচ্ছে একটা ভেরিয়েবল। অ্যাকচুয়ালি ডলার দিয়ে আমরা যা কিছু লিখি তাই হচ্ছে ভেরিয়েবল। তো প্যারামিটারটা মূলত ভেরিয়েবল, কারণ পিএইচপিতে যে কোনো ডাটা আমরা ভেরিয়েবলের মাধ্যমেই স্টোর করি, আর ভেরিয়েবল বিভিন্ন ডাটা টাইপের হয়ে থাকে। তো এখানের মধ্যে আমরা যেটা স্টোর করেছি সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, কারণ আমরা এখানে ডুয়েল কোটেশন ব্যবহার করেছি। তো ডুয়েল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে যা লেখা হয় তাকে স্ট্রিং বলা হয়, ওকে। এবং এখানের মধ্যে আমরা স্ট্রিং জয়েন ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমাদের অপারেটর। এখন সেম জিনিসটাকে আমরা ডিফারেন্টভাবেও শোকেস করতে পারি। এখন ডিফারেন্টভাবে কীভাবে শোকেস করবেন, যেমন আমরা বলেছি আমরা প্রোগ্রামে একই প্যারামিটারকে বারবার, একই ফাংশনকে বারবার কল করি। এখন সেই ফাংশনের কল করার সময় আমরা তার আর্গুমেন্ট বা তার ভ্যালুটা চেঞ্জ করতে পারি দরকারে চাইলে। তো ভ্যালুটা চেঞ্জ করা মানে ধরেন আমি সে এলো যে ফাংশনটা, এটাকে আমি আবার কল করলাম, বাট এই পার্টিকুলার রিজনে আমরা অন্য ব্যক্তির নাম ব্যবহার করব। সিঙ্গেল প্যারামিটার বাট আউটপুট ডিফারেন্ট। দেখি আমাদের সিঙ্গেল প্যারামিটার বাট আউটপুট ডিফারেন্ট। প্রোগ্রামে আমরা এই জিনিসটা করে থাকি, যেখানে মধ্যে আমরা একটা ফাংশনকে আলাদা আলাদা নামে আলাদা আলাদা ডিফারেন্ট আউটপুটকে অ্যাচিভ করলাম। তো এটা হচ্ছে একটা ধরন, কারণ অনেকের একটা কনফিউশন থেকে যায় যে আমরা একটা ফাংশনকে বারবার ইউজ করলেও একই ধরনের কাজে ব্যবহার করব না। আমরা একটা ফাংশনকে বিভিন্ন কাজে ডিফারেন্ট অ্যাসপেক্টে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানের মধ্যে যখন আমরা ফাংশন এটাকে কল করলাম তখন আমাদের ভ্যালু এই নেম প্যারামিটারে দেওয়ার জন্য ভ্যালুটা অ্যাসাইন্ড হয়েছে, বাট যখন আমরা এটাকে কল করলাম তখন রহিমটা নেম প্যারামিটারের মধ্যে অ্যাসাইন্ড হয়েছে এবং আমাদের আউটপুট শো করেছে। এবং আউটপুটটা কীভাবে শো করেছে? হ্যালো জয়েন অপারেটর প্যারামিটার, ওকে। রেজাল্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে অতটা কনফিউশন নেই। সেমভাবে এটাকে আমরা HTML এর মাধ্যমেও করতে পারি। তো এখন কথা হচ্ছে আমরা এটাকে কি কাজে ব্যবহার করব বা কেন ব্যবহার করব। জেনারেলভাবে আমরা এটাকে অনেক কাজে ব্যবহার করি, যেমন ধরেন ওয়েলকাম মেসেজ শো করতে, বা ধরেন কোনো ব্যক্তিকে আমরা স্টুডেন্ট, বা ধরেন কোনো স্টুডেন্ট ধরেন কোনো ওয়েবসাইটে লগ ইন করলো, লগ ইন করার পর ওকে ওয়েলকাম মেসেজ শো করতে আমরা এটা ব্যবহার করি, বা সেই ব্যক্তির পার্টিকুলার নোটিফিকেশান শো করতে সেই ব্যক্তিকে আমরা এটাকে ব্যবহার করি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন।
এখন আমরা সেম প্যারামিটার, আমরা এতক্ষণ সিঙ্গেল প্যারামিটার ব্যবহার করলাম, তো এবার যদি আমরা ডুয়েল প্যারামিটার ব্যবহার করি তাহলে কি হয়? তো আমরা ডুয়েল প্যারামিটার ব্যবহার করি। আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করি। আমরা একটা ফাংশন তৈরি করলাম অ্যাড। ফাংশন প্রত্যেকবার বলি ফাংশন যে কোনো নামের হতে পারে। এখানে আপনি অ্যাড দিতে পারেন, সাম দিতে পারেন, যোগ দিতে পারেন, বাংলা ইংলিশ যা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের সহজের জন্য লিখলাম অ্যাড, কারণ আমরা এখানে যোগ করছি। তো আমরা এখানে সামও দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমরা লিখলাম অ্যাড। তো কীভাবে করে? আমরা প্রথমে কোটেশন দেব, কোটেশন না, ব্র্যাকেট দেব। ওকে, এবার আমরা একটা প্যারামিটার, তো আমরা ডুয়েল প্যারামিটার পাস করব। তো প্রথম প্যারামিটার যেটা, সেটা দিলাম ধরেন এ, কমা। দ্বিতীয় প্যারামিটার যেটা, সেটা দিলাম বি। শেষ। ওকে, এখন এখানে এ এর জায়গায় বি এর জায়গায় আপনি চাইলে 1 2 যে কোনো কিছু দিতে পারেন, কোনো ম্যাটার নয়। আমরা এভাবেও দিতে পারি, আমরা প্যারামিটার এ বি সি ডি না দিয়ে দিতে পারি ফার্স্ট নাম্বার, বি এর মধ্যে দিলাম আপনার সেকেন্ড বানান ভুল হতে পারে, সেকেন্ড নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। অনেক লম্বা হয়ে গেছে, তাও আপনাদের বোঝানোর জন্য করলাম। এবার আমরা যোগ করব। যোগ কীভাবে করব? যোগ করব প্যারামিটার্সকে ব্যবহার করে। প্যারামিটার্স কি? ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। এখন একটা কথা হচ্ছে, এখানের মধ্যে আপনি আগে ডট ব্যবহার করলেন, তো এখন প্লাস কেন ব্যবহার করলেন? আবার বোঝাবো না, আমরা আমাদের আগের ক্লাসগুলোতে অলরেডি বুঝিয়ে দিয়েছি কখন প্লাস ব্যবহার করতে হয়, কখন ডট ব্যবহার করতে হয়। তো এইখানের মধ্যে আবার যদি আপনাদেরকে বোঝাতে হয় তাহলে এটা খুব বিচ্ছিরি লাগে। তো এই জন্য আমরা আর পুনরায় এটাকে রিভাইন্ড করছি না। তো তাও বলে দিই, ডট ব্যবহার করি আমরা স্ট্রিংয়ের জন্য, বা দুইটা ওয়ার্ডকে যখন আপনি যোগ করবেন তখন ডট ব্যবহার করবেন, আর যখন দুইটা নাম্বার বা ইন্টিজারকে যোগ করবেন তখন প্লাস ব্যবহার করবেন। ওকে, এবার আমরা আমাদের আউটপুট দেখাবো। তো আউটপুট কীভাবে দেখাবো? সেমভাবে আমরা জাস্ট অ্যাড দিয়ে হ্যাঁ। এখন কি রেজাল্ট দেখাবে? রেজাল্ট দেখাবে না, কারণ আমরা এখানে কোনো আর্গুমেন্ট দিইনি বা প্যারামিটারে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। তো ভ্যালু কীভাবে অ্যাসাইন করব? সেমভাবে এখানে যেভাবে আমরা করলাম এখানেও সেম। প্রথমে ফার্স্ট নাম্বার 5, তারপর একটা ছোট্ট কমা আমরা দিয়েছি, তো এখানেও আমরা একটা কমা দেব। এরপর আমরা আমাদের সেকেন্ড নাম্বারটা লিখব। তো সেকেন্ড নাম্বার দিলাম 10। এবার দেখে আমাদের আউটপুট কি দেখায়, 15। সেমভাবে আপনি চাইলে এখানে এভাবেও করতে পারেন, দেখছেন? সো কঠিন কিছু না, অনেক সহজ। এখানে মূলত আমরা কি করেছি, দুটো প্যারামিটারের জন্য দুইটা নাম্বার, এবং দুইটা নাম্বারকে আমরা যোগ করেছি এবং রেজাল্ট পেয়েছি। এখন এখানে যোগের জায়গায় অন্য কিছু হতে পারে, ইকুয়াল হতে পারে, মাইনাস হতে পারে। যেমন যদি আমরা মাইনাস দিই, তাহলে আমাদের রেজাল্ট একটা। আমরা এখানে চাইলে ভাগ করতে পারি, গুণ করতে পারি, ডিফারেন্ট অ্যাসপেক্ট। ওকে, সো এটা মূলত আমরা ক্যালকুলেটিভ লজিক, এখানে আমরা একটা ক্যালকুলেটিভ লজিক ব্যবহার করলাম, যেখানে আমরা একটা রেজাল্ট পেয়েছি। এখন প্যারামিটারের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, ডিফল্ট প্যারামিটার স্টোর করি, বা বলতে পারেন ডিফল্ট ডেটা। যদি যেমন একটা প্রবলেম আমরা ফেস করলাম, যদি আমরা কোনো প্যারামিটারে ভ্যালু অ্যাসাইন না করি তবে সেই ফাংশনটা রান হয় না, যেটা একটা প্রবলেম। ওকে, তো এই প্রবলেমের সলিউশন হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার, কিছুটা অ্যাডভান্স বাট হাইলি ইজি। অনেকের এর থেকে এটা একটু অ্যাডভান্স লাগে বাট অনেক ইজি। যেমন ধরেন আমরা একটা ওয়েলকাম মেসেজ প্যারামিটার তৈরি করি, যেখানের মধ্যে নেম, এখন ব্যক্তির নাম যদি না থাকে তখন কি করব? তখন আমরা যেটা করতে পারি, আমরা একটা ডিফল্ট ডেটা এখানে স্টোর করে রাখতে পারি,
ব্যক্তির যদি নাম না থাকে আমরা এভাবে লিখতে পারি অ্যাডমিন। ধরো একটা ওয়েবসাইটে কেউ ঢুকলো এবং লগ ইন করার পর তাকে একটা ওয়েলকাম মেসেজ দেখাবে, কিন্তু যদি ব্যক্তির নাম দেওয়া না থাকে তখন আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে এভাবে। ওকে, সো এখানে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ফাংশনটাকে কল করব। এখন মজার ব্যাপার, আমরা ফাংশন আগে আমরা কি করতাম, ফাংশন একটা প্যারামিটার দিতাম, প্যারামিটার একটা ভ্যালু স্টোর করতাম যাতে আমরা রেজাল্ট দেখতে পারি। তো ধরেন আমি একটা রেজাল্ট শো করি, যে কোনো একটা নাম দিলাম। ওকে, এখন দেখি কি দেখায় রেজাল্ট। আমাদের এখন রেজাল্ট দেখাচ্ছে ওয়েলকাম রহিম। ওকে, বাট কথা হচ্ছে যদি আমি চাই, আমি এখানে আরেকটা কাজ করি, আমরা একটা কিছুটা স্পেস অ্যাড করে দিই এখানে। ওকে, এখন যদি আমরা কোনো প্যারামিটারে ভ্যালু অ্যাসাইন না করি তাহলে কি দেখায়? এর আগে কি দেখাতো? সাদা স্ক্রিন দেখাতো, বাট এখন আমাদের অ্যাডমিন দেখাচ্ছে বিকজ আমরা ডিফল্ট ভ্যালু দিয়েছি। তো এটা সবসময় করবেন বিভিন্ন স্ক্রিপ্টের মধ্যে, যখন আপনি তৈরি করবেন ডিফল্ট ভ্যালুটা দিয়ে রাখবেন, বা প্লেস হোল্ডার যেটাকে বলতে পারেন, প্লেস হোল্ডার দিয়ে রাখবেন। এটা অনেক ভালো বা অনেক কাজে আমাদের আসে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে অতটা কঠিন কিছু না। আমরা এখানে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, সিঙ্গেল মাল্টিপল প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার, ক্যালকুলেটরের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আশা করি এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো আমরা আমাদের সেকেন্ড পার্টের মধ্যে আপনাদের বাকি অংশটুকুও দেখিয়ে দেব। তো ওই ভিডিওটা অলরেডি অনেকখানি লম্বা হয়ে গেছে ওই জন্য।